আজকে দেখতে পাচ্ছ এটা কি আমার হাতে ফুচকা এটা হচ্ছে ফুচকা। তা আজকে আমরা ঘরে তৈরি করেছি ফুচকাটা দিয়ে। প্রথমে এটা আলু, পেঁয়াজ, চানাচুর, ধনিয়া পাতা, নুন, তেল, ঠিক আছে, কাগজির রস একটুকু সব কিছু দিয়ে নিয়ে রেডি করেছি। এটা দেখতে পাচ্ছ তেঁতুল জল, ধনিয়া পাতা, জলজিরা সব কিছু দিয়ে নিয়ে রেডি করা হয়েছে। এটা হচ্ছে চানাচুর, আলু, এটাতে উপরের মেটেরিয়ালটা যেটা এরকমভাবে দেওয়া হয়। সস তাহলে প্রথমত বলতে চাইবো আমি যে ফুচকাটা কীরকমভাবে রেডি করেছি। এটা রেডিমেড চিপস ছিল, রেডিমেড চিপস দিয়ে নিয়ে এটা বানাচ্ছি। প্রথমে ছাঁকিয়ে রেখেছিলাম, তারপরে আলু সিদ্ধ করে নিয়ে আলুটাকে এরকম মিক্স করলাম, মিক্স করে নিয়ে আলুটাকে মিক্স করলাম ভালো করে নিয়ে সব কিছু মেশালাম নুন টুন পরিমাণ মতো দিয়ে আমরা ফুচকাটা রেডি করলাম। তারপরে ফুচকাটা আমরা কী করবো, যে ফুচকাটা এরপরে এরকমভাবে দিব, ঠিক আছে, এরকমভাবে এখানে রাখব, এরকমভাবে দেখতে পেয়েছ। ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু গামলাটার দিকে এসো, ঠিক আছে, এরকমভাবে এখানে রাখবো দিয়ে এরকমভাবে এটাকে ই করতে হয়, দেখতে পাচ্ছ। তাহলে পরিমাণ মতো আলু ভরতে হবে, ঠিক আছে, পরিমাণ মতো একটা দুটো বাদাম দিয়ে এটাকে এরকমভাবে রেডি করতে হবে। এটা দেখতে পাচ্ছ পাপড়ি চাটু আমরা বানাইতে পারি। যেমন এটা ফুচকা গুঁড়াটা হয়ে গেলো, এটা পাপড়ি চাট, বুঝেছ। পরিমাণ মতো এটা তো আমি দিয়ে দিলাম এরকমভাবে। ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু এটা দিকে ফটোটা দেখো, ক্যামেরাম্যান লয় ক্যামেরা ওমেন। ক্যামেরাম্যান আমি বলবো যে একটু এটা ভালো করে দেখাও দিয়ে। এটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, বলটা ভেঙে গেছে। এটা বলটা ভাঙিয়ে গেছে, অবশ্যই এটা আমরা এরকমভাবে খাইতে পারি। এটা এরকমভাবে মশাইতে পারি। আর দেখতে পাচ্ছি আমাদের স্টকের মধ্যে বিভিন্ন ধরনের ফুচকা রাখা আছে। যা চলে গেল একটা। আর আমাদের দিদা শুয়ে আছে, দিদাকে দেখাও। দিদা আমার ঠান্ডা লাগিয়ে গেছে, তাই জন্য দিদা ঢাক নিয়েছে। আর আমরা এরকমভাবে বসে আছি, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা, টাইলসটাও অনেকটা ঠান্ডা লাগছে, কোনো করার নাই। আমরা এরকমভাবে ফুচকাটাকে রেডি করছি এখন ধীরে ধীরে। ওটা থেকে করো হেবরা। এই বাবার এই ফুচকাটা কেমন হয়েছে, অনেক টাইট হয়ে গেছে অনেকটা। অনেক দিন হয়ে গেল তো। জলটা অনেক সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে জলটা। জলটা টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে জলটা, প্রচুর টেস্টি সত্যি। জলটা দেখা একটু ভালো করে, আমি দেখাই দেবো বলবো ক্যামেরা মনে, জলটা দেখা ভালো করে। তো এই জলটার মধ্যে কী কী মিক্স করেছো তুমি? তেঁতুল, তারপর? নুন, আর? জলজিরা, আর পুদিনা পাতা, আর কাগজি। পুদিনা পাতা দিয়েছো? এই তো। তার জন্যই তো আমি বলছি কোনটা পুদিনা পাতা। তো এই তো হ্যাঁ, পুদিনা পাতা দেওয়া হয়েছে, কাগজি পুদিনা পাতা দেওয়া হয়েছে। মানে আর পুদিনা একটা পাতা যদি লঙ্কাকে দেওয়া একটু পুড়িয়ে দিয়ে দিয়েছি। পুদিনা পাতা যদি দেওয়া হয়েছে তাহলে খুবই সুন্দর। মানে আমি তো এখন খাই নাই, তো মুখের মধ্যে আমার জল চলে এসেছে, দেখতে পাইছ। আমি আর রাখতে পারছি না, তা আমি ভাবছি যে তাড়াতাড়ি আর এইটাতে ধনে পাতা দেওয়া হয়েছে। আরেকটা আছে, এইটাকে আমি ফট করে নিয়ে রেডি করে নিয়ে দেখি ফট করে একটা খেয়ে দেবো, তাতে আমি মুখের জলটা একটু স্বাদটা মেটাই নি। আর বিশেষ আর কিছু বলবো না, তোমরাকে আমি বলতে চাইছি যদি তোমরা ঘরে ফুচকা রেডি করে বানাচ্ছ তাহলে তোমাদের পোষাও সেভ রইবে আর স্বচ্ছ করে খেতেও পারবে। টেস্টি এটা, আর টেস্টিটাও আলাদা রইবে, তার জন্য আমি বলবো। আর হেলদিও থাকে বাইরের খাবারের থেকে। হ্যাঁ, তার জন্য আমরা বলবো যে বাড়িতে ফুচকা যখন খেতে মন করবে তাহলে রেডি করো, কোনো কিছু লাগবে না। আর তুমি যদি 20 টাকার যদি তুমি খরচা করো তাহলে তুমি কুড়াই কেন দিয়ে দিচ্ছ? তাহলে 60 টাকার তুমি খাবে। তাহলে দেখো আমরা ফাইনালি রেডি এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছি। বাজারে 10 টাকার ফুচকাতে 5টা দেয় না 4টা দেয়, এখানে আছে কটা? কতগুলো দেখতে হবে না, মোটামুটি এখন ধরুন 50 টাকার ফুচকা আছে এখানে, দেখতে পাচ্ছ 50 টাকা আছে। তারপরে এখানে আলু, আমাদের কাছে আলু অলরেডি আলু মাছে আছে, ওইখানে আছে, তো অবশ্যই অনেকটা আছে, জল আছে, সব কিছুই আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখবেন। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওইটাকে অবশ্যই ফলো করবেন। আমি আরও আপডেট দিতে যাব কীরকমভাবে
এর পরবর্তী ক্ষেত্রে পাপড়ি চাট বানাতে গেলে পাপড়ি চাট ভালো লাগবে। তো পাপড়ি চাটের ক্ষেত্রে আমি বলবো যে ফুচকাটাকে এরকমভাবে গুঁড়া করতে হবে, তারপরে মশলা মিক্স করে নিয়ে দিয়ে হালকা ভাজে নিয়ে ওটার না হালকা হালকা ভাজে নিয়ে মশলা টশলা দিয়ে নিয়ে ভালো করে নিয়ে অল্প গরম করে ওইটা হয়ে যাবে পাপড়ি চাট। তো দেখতে পাচ্ছ। তো অবশ্যই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। পরে ভিডিওটা নিয়ে আসবো আমরা যে পাপড়ি চাট কী করে বানাইতে হয় আর কী করে বানাতে গেলে ভালো টেস্টি লাগে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ গাইজ।